রিদ্ধি, তোমাদের গ্রামের পরিবেশটা না খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তোমাকে বলেছিলাম না আমাদের গ্রামে আসলে তোমার খুব ভালো লাগবে। তাই তো দেখছি, তুমি তো ঠিকই বলেছিলে। স্যার, ম্যাডাম, চা খাবেন? আরে বিপাশা, তুই এখানে চা বিক্রি করিস? দাদা, আর আমি কখনো ভাবতে পারিনি তোর সঙ্গে এইখানে এইভাবে দেখা হবে। কেমন আছিস দাদা? ভালো আছি বোন, আর তুই কেমন আছিস? ভালো, খুবই ভালো আছি। বিপাশা, আমি তোর সঙ্গে কত যোগাযোগ করার চেষ্টা করছি জানিস, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। রিদ্ধি, কে এটা? এটা আমার ছোট বোন। রিদ্ধি, তোমার বোন তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু এটা তোমার কোন বোন? এটা আমার নিজেরই বোন। বিপাশা, গেস করতো এটা কে? বুঝতে পারছি না, কে এটা দাদা? এটা তোর বৌদি হবে, এর নাম সাথী। আচ্ছা, বৌদি তো খুব সুন্দর। এই হ্যালো, হাক করার কোনো প্রয়োজন নেই, আর আমি তোমার কোনো বৌদি নই। তুমি রিদ্ধির বোন, ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকো। সাথী, ও আমার বোন, ওর সঙ্গে এমন ব্যবহার করছো কেন? দাদা, তুই বৌদির গায়ে হাত তুললি কেন? আর এটা কোনো ব্যাপার না, বৌদিই তো আমার। আমি কিছু মনে করিনি। বৌদি, তুমিও কিছু মনে করো না। রিদ্ধি, ও কিন্তু আমাকে আবার বৌদি বলছে, বারণ করে দাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। সাথী, তুমি পাগল হয়ে যাওনি তো? দাদা, এসব বাদ দে না, আর আগে বল এখানে কেন এসছিস? বোন, কিছুদিন ধরে ফেসবুকে দেখছি এই ফুলবাগানটা খুব ভাইরাল হয়েছে, আর তোর বৌদিরও আমাদের গ্রামে খুব আসার ইচ্ছে ছিল, তাই তোর বৌদিকে নিয়ে ঘুরতে চলে এলাম। আর বোন, শুনেছি এখানে একটা দোকানে নাকি স্পেশাল চাও পাওয়া যায়। দাদা, তুই যে চায়ের দোকানের কথা শুনেছিস, ওই দোকানটাই আমার, আর ওই দোকানের মালিক আর কেউ নয়, আমি। ওটা তোর দোকান বোন? আর তুই তো ভালো কলেজে লেখাপড়া করতি, আর এখন তো তোকে দেখে মনে হয় না যে তুই লেখাপড়া করিস। তোর এই হাল কি করে হলো বোন? দাদা, তুই তো জানিস বাবা মারা গেছে, আর বাবা মারা যাওয়ার পর আমার বাবার ব্যবসা দাদাই সামলাতো। কোনো সমস্যা ছিল না, আমাকে টাকা পয়সা ঠিকঠাকই দিচ্ছিল। তারপর নেমে আসলো অন্ধকার। দাদা বিয়ে করলো, বৌদি আসার পর আমাকে টাকা পয়সা দেওয়া সব বন্ধ করে দিল, আর আমাকে বাড়ি থেকে বের করে দিল। আর দাদা, আমার যদি লেখাপড়া চালিয়ে যেতে হয়, এছাড়া আর আমার কোনো উপায় নেই। আর তুই আমাকে আগে কেন বলিসনি? একবার ফোন তো করতে পারতে আমাকে। আর দাদা, আমি তোকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু তোর নম্বর না থাকায় আমি তোকে কিছু বলতে পারিনি। আর একটা কথা কি জানিস দাদা, যেখানে নিজের দাদাই সম্পর্ক রাখতে চায় না, সেখানে তুই তো। বোন, তুই আমাকে এমনটা চিনিস বোন? এসব ছাড় না দাদা, চল তোদেরকে আমার দোকান থেকে চা খাওয়াবো। চলো সাথী। আমি কোথায় যাব? ওই গরিব, ওই ছোট লোকের হাতে আমি চা খাবো? কখনোই না। সাথী, তুমি কার সম্বন্ধে কি বলছো সেটা জানো তুমি? আর ওর জন্য না আজ আমি এই পর্যায়ে পৌঁছিয়েছি। কিভাবে শুনি? শোনো তাহলে। দাদা, তোকে আজ কেমন মনমরা মনমরা লাগছে কেন রে? বোন, তোকে কিভাবে যে বলি, বাবা চলে যাওয়ার পর থেকে না টাকা পয়সার দিক থেকে খুব সমস্যায় আছি। বোন রে, পরীক্ষার ফি দেওয়ার মতন পয়সাও নেই আমার কাছে। কত চেষ্টা করছি একটা চাকরির জন্য, সেটাও হচ্ছে না। জানিস, ভাবছি কি করে যে কলেজের ফিটা দেব। এর জন্য তো তোর লাইফের উপর এফেক্ট করবে। কি করব বল, আমার কাছে তো টাকা নেই। একটা কাজ কর, এই নে টাকা। না বোন, আমি তোর কাছ থেকে টাকা নিতে পারবো না। আর এত টাকা তুই কোথায় পেয়েছিস? বাবা আমাকে অনেক টাকা হাত খরচা দেয়, আর এত টাকা দিয়ে আমি কি করব? তাই সেভিং হয়ে যায়। এত কথা না বলে টাকাটা রাখতো। বোন, আপাতত আমাকে মাফ কর, এই টাকাটা আমি নিতে পারবো না। চল। না, তোর এত কিছু ভাবতে হবে না, তুই আমাকে বোন বলিস না, টাকাটা রাখ। আমি তোর এই টাকাটা কবে ফেরত দিতে পারবো আমি নিজেই জানি না বোন। আর তুই কি পাগল হয়ে গেছিস? টাকাটা যদি ফেরত দিতেই চাস, যখন চাকরি পাবি তখন সুদে আসলে ফেরত দিয়ে দিস। চল। এখন বুঝতে পারছো আর গুরুত্ব আমার কাছে কতটা? রিদ্ধি, আমি বুঝতে পারিনি, আমি ওর সঙ্গে অন্যায় করে ফেলেছি। সরি রিদ্ধি। আমার কাছে নয়, বোনের কাছে ক্ষমা চাও। এই নে দাদা তোদের চা। বাহ, দারুণ চা তো বোন। সত্যি বোন, চাটা অনেক দারুণ হয়েছে। বোন, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আমি তো কিছু মনেই করিনি বৌদি। বোন, এই নে, ভালো চা খাওয়ানোর জন্য এটা তো টিপস। তোদেরকে আমি ভালোবেসে চা খাইয়েছি, টিপস নেওয়ার জন্য নয়। রিদ্ধি, তুমি ওকে টিপস দিয়ে ছোট কেন করছো? বোন, আজ থেকে তুমি রিদ্ধির বোন নও, আমারও বোন। আর আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। আর আজ থেকে তোমার কিছু করতে হবে না, শুধু পড়াশোনা করবে।